তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, যারা আমার ভিডিওগুলি দেখেছো তারা জানো যে আমি কীভাবে উপপাদ্য, সম্পাদ্য এবং অঙ্কগুলি করাই। আশা রাখছি শুরুতে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখলে তোমরা সবাই অঙ্ক বুঝতে পারবে। অঙ্কগুলোতে এমন কিছু নেই যে তোমরা বুঝতে পারবে না। তাহলে চলো কথা না বাড়ি শুরু করছি ক্লাসে এখন করবো আমরা 5 দাগের 4টি অঙ্ক আছে। 5 দাগের অঙ্কগুলি করবো। কি বলছে 5-এর 1 নম্বর অঙ্কটি কি বলছে দেখো। 5-এর 1 এক্স ভেরিয়েশন ওয়াই, এটা যদি হয় সমান সমান দেখাতে বলছে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে আমরা এটি নিয়ে আসবো। আমরা লিখবো বা এক্স সমান সমান, এখানে বা না লিখে সুতরাং দিতে পারো এক্স সমান সমান, অর্থাৎ ভেরিয়েশন ছিল গিয়ে আবার সমান সমান দিয়ে একটা ধ্রুবক লেটার ধরে নেব। কারণ এই যে ধ্রুবক সমান সমান ধ্রুবক উঠে গিয়ে যখন ভেরিয়েশন হয়, ঠিক তেমনি ভেরিয়েশন উঠে গিয়েও আবার কি হয়, সমান সমান চিহ্ন দিয়ে সমান সমান চিহ্নতে ধ্রুবক লেটার বসে। ঠিক আছে, তাহলে এক্স ভেরিয়েশন কে পাশে লিখব ওয়াই, যেখানে লিখব কি কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এক্স সমান সমান যদি কে ওয়াই হয়, তাহলে এটা কি হবে, এই কেটা এখানে হবে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এক্স লিখলাম, এই কে এর সাথে ওয়াইটা কোন অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এইটা যদি এই পাশে নিয়ে আসে তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে ওয়াইটা নিচে চলে আসবে, সমান সেখানে কি লিখবো কে। এবার দেখো কে এর উপরে কিছু নেই মানে নিচে ধরে নাও 1 আছে, উপরে কিছু নেই মানে কে নিচে ধরে নাও 1 আছে, কি লিখবে এবার বা। এবার এখানে তোমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে দাও, করবে যোগ ভাগ প্রক্রিয়ার পদ্ধতি কি, সিস্টেম কি, তোমার উপরে যা থাকবে সেটা উপরে নিচে বসাবে, নিচে যেটা থাকবে নিচে হবে মাইনাস হয়ে উপরে যাবে কি প্লাস হয়ে। দেখো এই পদ্ধতির নাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। উপরে যেটা থাকবে অর্থাৎ লব যেটা থাকবে সেই লবটা লব এবং হর উপরে বসবে, নিচের হরটা নিচে মাইনাস হয়ে বসবে পাশে এবং প্লাস হয়ে উপরে বসবে। ঠিক একইভাবে সমান সমান ডান পাশে যা আছে সমান সমান ডান পাশে ঠিক একইভাবে করো। কি আছে, কে আছে উপরে, কে উপরে নিচে বসাবে, নিচে কি আছে 1 আছে, নিচে বসে -1 উপরে যাবে কি +1। তাহলে দেখো আমাদের কিন্তু পদ্ধতি আলাদা হয়নি, এখানে একই পদ্ধতি আমরা ব্যবহার করেছি। কি এক্স, এখানে এক্স ছিল উপরে নিচে এক্স বসিয়েছি, নিচে ওয়াই ছিল নিচে -y বসিয়েছি, এই মাইনাস উপরে গিয়ে কি হলো প্লাস হয়ে গেল। ঠিক একইভাবে উপরে কি আছে কে, তাই উপরে নিচে কে বসিয়েছি, নিচে কি আছে 1 আছে, তাই 1টা আমরা কি করেছি নিচে মাইনাসের উপরে বসিয়েছি আবার প্লাস উপরে বসিয়েছি। অর্থাৎ প্রতিটি অঙ্কের মধ্যে এই যোগ ভাগ প্রক্রিয়ায় একই পদ্ধতি আমরা অবলম্বন করব। আমরা কি করব, একই পদ্ধতি অবলম্বন করব। তাহলে এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, এবার দেখো আমরা এই যে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই, এখানে দেখো এখানে কি গুণ ছিল পাশে ভাগ হয়ে আসছে। ঠিক একইভাবে এটা যদি আমরা গুণ অবস্থা নিতে যাই, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইটা আমরা কিন্তু এই পাশে লিখতে পারি। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা এক্স প্লাস ওয়াই, এটা কি আছে এই টোটালটা যদি আমরা ধ্রুবক ধরি, এই টোটালটা আমরা কি ধরতে পারি, ধ্রুবক ধরতে পারি। কিভাবে দেখো তোমরা লিখতে পারো বা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান সমান কি লিখলাম পি, লেখা যায় পি। এখানে আমরা লিখতে পারি, এখানে কি লিখতে পারো ব্যাকে লিখতে পারো, এখানে কি লিখতে পারো কে প্লাস 1 কে মাইনাস 1 সমান সমান পি ধ্রুবক, এটা লেখা যায়। আবার যদি বলো আমরা এটা লিখবো না তবু কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু লিখতে পারো, সরাসরি লিখতে পারো এক্স প্লাস ওয়াই, লিখতে পারো এক্স প্লাস ওয়াই সমান সমান লিখতে পারো কে 1 বাই কে মাইনাস 1, কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এর পাশে এই যে এক্স মাইনাস 1টা আছে, এক্স মাইনাস ওয়াইটা আছে, এটা কি নিচে আছে, এটা পাশে তোমরা গুণ অবস্থায় রেখে দিতে পারো, এইভাবে লিখতে পারো। দেখো পি ধরেও করতে পারো, ধ্রুবকটা পি ধরে করতে পারো, আবার এইভাবেও করতে পারো, আমরা এইভাবেই করব। এবার দেখো আমরা প্রথমে কি বলেছিলাম, যখন তোমরা এই ভেরিয়েশনটা তুলে দেবে
তখন সমান সমান এবং কে একটা ধ্রুবক আসবে, সমান সমান ধ্রুবক সংখ্যা, ধ্রুবক লেটার আসবে। ঠিক একইভাবে এখানে দেখো ধ্রুবককে এইটুকু দেখো ধ্রুবক, ঠিক একইভাবে এই ধ্রুবক সমান সমান ধ্রুবক এইটুকু আছে, আমরা ধ্রুবক সমান সমান ধ্রুবক তুলে দিয়ে কি লিখতে পারি, ভেরিয়েশন এস মাইনাস কি হলো ওয়াই। এবার দেখো আমাদের কি প্রমাণ করতে হচ্ছে, এস প্লাস ওয়াই লিখলাম এক্স প্লাস ওয়াই, ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই লিখলাম এক্স মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পেরেছো, লিখবো আমরা প্রমাণিত। কি লিখবো আমরা, প্রমাণিত। তাহলে এখানে কিন্তু তোমরা অন্য ধ্রুবক দিয়েও করতে পারো, আবার এইভাবেও করতে পারো। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটা শেষ হলো। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর না বুঝতে পারলেও কমেন্টে জানাবে স্যার বুঝতে পারেনি। আমি পরের ভিডিওতে আরো ভালো করে আলোচনা করার চেষ্টা করব। এরপরে দেখো দু নম্বর অঙ্কটি কি বলছে, 2 নম্বর অঙ্কটি দেখো কি বলছে। কি করবো আমরা, 2 নম্বর অঙ্কটি করবো। কি বলছে 2 নম্বরে দেখো, এ ভেরিয়েশন 1/c, সি ভেরিয়েশন 1/, কি আছে, বি। দেখো তাহলে আমরা লিখতে, সুতরাং এ সমান সমান, এখানে একটা আছে ভেরিয়েশন, দুটা আছে ভেরিয়েশন, একটা দুটা, তাই লিখতে পারি k1, প্রথমটা লিখবো k1 ইন্টু 1/c, কি লিখবো সমান সমান, সি সমান সমান কি হবে, মানে k1 লিখেছি, এটা লিখবো k2 ইন্টু কি হবে 1/b। তাহলে এটা এই ভেরিয়েশনটি কি আসলো, সমান সমান k1, এই ভেরিয়েশনটি কি আসলো, সমান সমান k2। এবার লিখবে যেখানে k1, k2 সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক লিখে দিলে। এবার দেখো আমরা এখানে কি লিখতে পারি, বা এ সমান সমান k1 লিখলাম k1, এখানে দেখো ইন্টু দিয়ে 1/c, সির মান দেখো দেওয়া আছে কি k2/, দেখো k2/b, মানে এই দাও k2টা কোথায় আছে, এখানে আছে তো, k2 সাথে 1 গুণ করে দাও কি হবে k2, নিচে কি আছে b, লিখবো b। একটু ভালো করে দেখে নাও, আমরা সির মানটা বসিয়েছি, এটা কোথায় আছে, k2 কোথায় আছে, উপরে আছে, তাই k2 এর সাথে 1 গুণ করেছি কি হয় k2, নিচে আছে b, এই k2/b। এবার দেখো তাহলে আমরা কি লিখবো, বা a সমান সমান k1 ইন্টু এই যে 1টা যা আছে এটাকে উল্টে, দেখো এটা ভাগের দাগ, ভাগটা আমি গুণ দিলাম, তাই এটা নিচেটা কি উল্টে যাবে, তাই নিচে সরে যাবে উপরে লেটারটা আসবে কোথায়, নিচে। তাহলে দেখো এখানে কি আসলো, বা a সমান সমান k1 উপরে, k2 নিচে, পাশে কি আসলো b, এবার দেখো সুতরাং তোমরা লিখতে পারো এই যে এইটুকু দেখো সমান সমান ভেদ ধ্রুবক আছে, সমান সমান ধ্রুবক লেটার আছে, তাই তো, তাই সমান সমান এই যে ধ্রুবক লেটার উঠে গিয়ে কি হয় ভেরিয়েশন চিহ্ন, তাই লিখতে পারি সুতরাং এ ভেরিয়েশন বি, এটা আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে দেখো এই অঙ্কটি হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। মনে রাখবে এই চ্যানেলের মধ্যে ক্লাস 9-10 এর যাবতীয় অঙ্ক এবং যাবতীয় ইংরেজি তোমরা সমাধান পেয়ে থাকবে। এবার দেখো পরের নাম্বার আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। আমরা এবার 3 নম্বর প্রশ্ন দেখব। দেখো 5 থেকে 3 নম্বর প্রশ্নটি, এবার কি বলছি 5 থেকে 3 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে, দেখো যদি a ভেরিয়েশন b ভেরিয়েশন 1/c এবং c ভেরিয়েশন d হয়, তবে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। সম্পর্ক নির্ণয় করতে বলছে, কি করতে বলছে, সম্পর্ক নির্ণয়। তাহলে কি লিখবে, a ভেরিয়েশন কি লিখবে b, b ভেরিয়েশন 1/c এবং c ভেরিয়েশন d, c ভেরিয়েশন কি হবে d লিখবে। সুতরাং a সমান সমান k1b, b সমান সমান কি হবে k2 1/c, তার কি আছে, এবং কি আসবে, এবং c সমান সমান কি আসবে k3, কি আসবে d। মানে দেখো প্রথমটা লিখেছি k1,
পরেরটা K2, তারপরে কি লিখেছি K3। পাশে লিখবো আমরা যেখানে K1, K2, K3 সমান সমান কি লিখবো অশূন্য ভেদ ধ্রুবক, এবার দেখো তো আমরা এখানে কি করবো আমরা সুতরাং এই এইটুক থেকে আমরা কিন্তু সম্পূর্ণ অঙ্কের কিন্তু সমাধান করতে পারবো। দেখো কিভাবে করবো আমরা এ সমান সমান কি লিখবো K1, এ সমান সমান K1, এই বি যা আছে বির যা আমরা মান বসাবো, বির মান বসাবো। বির মান কি দেওয়া আছে K2 আছে উপরে, নিচে আছে K3। পাশে লিখে দেবে যেহেতু বি সমান সমান K2 ইন্টু কি আছে 1/3 লিখে দিতে পারো পাশে। এবার বা এ সমান সমান দেখো কি দেওয়া আছে K1 ইন্টু কি হবে K2 বাই কি নিচে কি আছে দেখো সি। এবার নিচে কি আছে সি, এবার সির মানটা বসিয়ে নাও কি আছে K3, কি আছে K3D, কি আছে। এবার পাশে লিখবে যেহেতু সি সমান সমান কি আছে K3D। অর্থাৎ দেখো আমরা প্রথমে কি করলাম, দেখো এখান থেকে এ সমান সমান আছে লিখলাম K1 লিখলাম, বির মান যেটা আছে এখানে দেখো বির মান আছে K2/C, তাই বির জায়গায় K2/C লিখলাম। এবার তারপরে দেখো বা দিয়ে এ সমান সমান যা তাই লিখলাম, K1 K2 আছে উপরে, দেখো K1 K2 উপরে আছে লিখলাম, K1 K2 উপরে আছে লিখলাম। এবার নিচে আছে সি, এবার দেখো সি এর মান দেখো আমরা প্রথমে পেয়েছি সি সমান সমান আছে K3D লিখলাম, সির জায়গায় K3D। আর যেহেতু এখানে আমরা সির মান যেটা আছে সেটা বসিয়ে নিলাম। এবার দেখো আমরা ধ্রুবক পদ আমরা আলাদা করে নেব। তাহলে আলাদা হলে কি হয় K1 ইন্টু K2 বাই কি আছে K3 ইন্টু কি আছে উপরে কিছু নয় 1, নিচে কি আছে D। এবার এই যে এইটুকু দেখো সমান সমান দিয়ে কি আছে ধ্রুবক, সমান সমান দিয়ে যদি ধ্রুবক থাকে তাহলে আমাদের কি আছে এর সঙ্গে এইটুকু উঠে কি আসবে ভেরিয়েশন চিহ্ন, কি আছে 1/D। তাহলে দেখো যখনই বাই থাকবে মনে রাখবে সেটা ব্যস্ত ভেদে আছে, যখন বাই আছে তখন সেটা কি আছে ব্যস্ত ভেদে আছে। তাহলে এ ও ডি এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক কি, সুতরাং এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক কি আছে এ ভেরিয়েশন 1/D। এটা অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করবে, প্রশ্ন কমেন্ট করে জানাবে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি বুঝতে পারো তাও কমেন্টে জানাবে। ওকে, এরপর দেখো আমরা করবো 5-এর দাগের 4 নম্বর অঙ্কটি। দেখো করবো আমরা 5-এর দাগের 4 নম্বর অঙ্কটি। 5-এর দাগের 4 নম্বর অঙ্কটি দেখো কি বলছে আমরা একটু পড়ে নিচ্ছি। কি লিখবো দেখো 5-এর দাগের 4 নম্বর অঙ্ক, x ভেরিয়েশন y, y ভেরিয়েশন z এবং z ভেরিয়েশন x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে কি লিখবো x ভেরিয়েশন y, y ভেরিয়েশন z এবং কি আছে z ভেরিয়েশন কি আছে x। এবার দেখো তাহলে কি হবে x সমান সমান K1 y, y সমান সমান কি হবে K2z, এবার দেখো z সমান সমান কি হবে K3 কি হবে x। পাশে কি লিখবো যেখানে K1 তবে K2 K3 সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক কথাটা লিখে দেবে। এবার দেখো এখানে আছে x, এখানে আছে y, এখানে আছে z। আমরা সরাসরি তিনটি লেটার আমরা গুণ করেছি। দেখো x গুণ করলাম, y গুণ করলাম, z গুণ করলাম, অর্থাৎ x y z গুণ করলাম। তার মানে কি আমাদের এটাও গুণ করতে হবে K1 y ইন্টু কি হবে K2 z ইন্টু কি হবে K3 x। ওকে, এবার দেখো কি লিখবো বা x y z সমান সমান কি লিখবো এখানে আছে x, এখানে আছে y, এখানে আছে z, দেবো x y z
এক্স এক্স ওয়াই জেড লিখবো K1 তাহলে K2 তাহলে কি লিখবো কি K3। তাহলে দেখো এখানে আছে এক্স ওয়াই জেড, এখানে আছে এক্স ওয়াই জেড, এখানে কি আছে এক্স ওয়াই জেড, দেখো এক্স ওয়াই জেড লিখলাম। বাকি আছে কি দেখো কি আছে K1 K2 K3। এবার দেখো সমান এই পাশে আছে এক্স ওয়াই, কি আছে এক্স ওয়াই জেড, আবার এই পাশে আছে এক্স ওয়াই জেড। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড বা সমান সমান লিখতে পারি বা সমান সমান দিয়ে লিখতে পারি K1 K2 K3। সুতরাং K1 K2 K3 সমান 1, তাহলে আমরা লিখবো আমরা K1 K2 K3 সমান 1। তাহলে আমাদের কি লিখবো, সুতরাং ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি রাখতে বলছে, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক বলছে, তাই তো। কেন বলছে কি ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি, তাহলে লিখবো ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত আছে 1। তো সুতরাং ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক হলো কি আছে K1 K2 K3 1, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক হলো K1 K2 K3 1, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল আছে 1। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। দেখো একই রকম খুবই সোজা, পরের অঙ্কগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। এই পর্যন্ত অঙ্কগুলি করতে থাকো এবং বারবার প্র্যাকটিস করো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব পরের অঙ্কগুলি আরও ভালো করে বোঝাতে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, চ্যানেলে যারা অবশ্যই নতুন এসেছো অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন ক্লিক করবে, যাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সবাইকে তোমরা পেয়ে যেতে পারো। ধন্যবাদ সবাইকে।